रोम रोम भाइयों सिस्टम पार देंगे। সো বন্ধুরা, আমি দুপুর 12টার সময় চলে যাই একটা দাদার বাড়িতে। আর সেখানে আমার আগেই সবাই এসে পৌঁছে গেছিল। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ভুইতেম্বি দেবীর প্রসাদ বানাবো। আর তার উদ্যোক্তা হচ্ছে আমাদের বাপন ভাই। আর মাস্টারদা আসে মাঝে মাঝে, দেখতেও মুখ লুকিয়ে পালিয়ে যায়, দেখে যে কেমন ভাবে তৈরি হচ্ছে প্রসাদ। প্রথমেই আসে উট পাখির দুধ, আর থেকে মৃত্তিকা উৎপাদিত নানা ধরনের ফলের সামগ্রী, যেটা খুব বারিকির সাথে আমাদের কাটা চলছিল। তারপরে আসতে কস্তুরি মেথির পালা। আর এই কস্তুরি মেথিটা দেখে অন্য কিছু ভাবার কোনো দরকারই নেই, এটা একটা প্রসাদ তৈরি হচ্ছে। সাথে থাকে সন্দেশ। আর ভাই এখানে তার গুপ্ত ট্যালেন্ট দিয়ে কস্তুরি মেথিটাকে বেঁটে একদম পুদিনা পাতা বানিয়ে দেয়। আর এত যে ট্যালেন্ট ছিল তার মধ্যে আমরা সেটা বুঝতে পারিনি, সে লুকিয়ে রেখেছিল হিডেন ট্যালেন্ট। তারপর আমি হাইজিন মেনটেন করার জন্য কস্তুরি মেথির পেস্টটাকে একটু ফিল্টারিং করে নিচ্ছিলাম দুধের সাথে মেশাবো বলে। মেন ব্যাপার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাটাও তো দরকার আছে না, সেটাও দেখতে হবে। সব দেখেই আমরা একটু প্রসাদটা বানানোর চেষ্টা করছিলাম। আর অবশেষে ভুইতেম্বি দেবীর প্রসাদ তৈরি হয়ে যায়। আর প্রসাদটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তাই আমরা কারোর মধ্যে ভেদাভেদ না করে সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিই। আর ওখানে বলাই ছিল কেউ কোনো মেপে ঝোপে যেমন না খায়, কোনো গ্লাস গোনার দরকার নাই, যার যত ইচ্ছা সে ততই খেতে পারে। প্রসাদটা এতই ভালো হয়েছিল যে মানুষের মধ্যে হাহাকার পড়ে গেছিল, তারা পাগল হয়ে যাচ্ছিল এই প্রসাদটা খাবার জন্য। তাও অবশেষে আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে পড়ি ভালোবাসা প্রদান করার জন্য ঘোড়াধরা পার্কের উদ্দেশ্যে। ব্যাস পার্ক পৌঁছে আমার মাথা তো নষ্ট, পুরো ছেড়ে বেরোলো। চারিদিকে হেভি ভিড়, ফুল জ্যাম ও মানুষ, মানে চারিদিকে রং বেরঙের মুখ, গিরগিরিতে ভর্তি। প্রবেশ করার পর আমি তো কাউকে চিনতে পারছিলাম না, কেউ আমাকেও চিনতে পারছিল না। চারিদিকে রামধেনুর মতন মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল কিছু মানুষজন। কেন জানি না আমি যাকেই দেখছিলাম সবাইকে আমার একই রকমই মনে হচ্ছিল দেখতে। পার্কিস ভর্তি ফুল অফ সুন্দর সুন্দর নারী, মানে কিছু জনকে দেখে তো মনে হচ্ছিল যেন পাতাল থেকে বেরিয়ে এসছে ভাই। মানে তারাকে কোনো ওকেশন ছাড়া আমি আর কোথাও দেখতেও পাই না। সেখানে যে যার মতন হোলি খেলছিল, কেউ নেশা করছিল, কেউ আবার প্রেম করছিল বসে বসে। আর কিছু কাজ ছিল না, তাই আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম। তারপর আমাদের সব গ্যাং চলে আসে। আর গ্যাং এসে যাওয়ার পর আমরা অবাঞ্ছিত জানোয়ারদের মতন রং খেলছিলাম, যেটা মেনে নেওয়া যায় না। মুখে পুট্টি করে দেওয়া হচ্ছিল ঘষে ঘষে। আর শেষে আমার মুখটা পুরো ছেঁড়া বেড়া করে দিয়েছিল, মানে পুরো গুয়ের মতন লাগছিল মুখটা দেখতে। এদিকে ভুইতেম্বির প্রসাদ সবার উপর কাজ করা শুরু করে দিয়েছিল। সবাই এখানে উত্তাল নাচ করছিল, কোনো গান বুঝতে পারছিল না আমাদের কেউ যে কী গান চলছিল, তারপরও নাচ করছিল। বিশেষ করে ভাই প্রসাদের এমন কৃপা, আমরা সব রবীন্দ্রসঙ্গীতকে ভোজপুরি বলে মনে করছিলাম। আর আমাদের পাশে এই দিদিগুলো তাদের নৃত্যশৈলী প্রদর্শন করছিল, খুব সুন্দর কোরিওগ্রাফি। সব শেষে আগমন ঘটে বেড়া ভাইয়ের। তা বেড়া ভাই তার একটা ফোক ড্যান্স দিচ্ছিল, যে ড্যান্সটা দেখে আমি বাড়ি চলে আসি। আর আমার হোলির দিন এইভাবেই কেটে যায়।